হজরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলির রমাদান দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রধান কেন্দ্র ফুলতলি সাহেব বাড়িতে বক্তব্যকালে বলেন, এই দারুল কিরাতের আমানত, এতে সন্দেহ নেই। এটা মকবুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদিত কিরাত। এই দারুল কিরাতের যে আমানত, সন্দেহ নেই এটা মকবুল, যখন রাসূল পাক সাল্লাল্লাহু থেকে কর্তৃক অনুমোদিত কিরাত। এই ঘটনা বারবার শুনছেন যে বদরপুরি সেই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ গোলকাফনি সাহেব খাবেদ ইসলা যে তান দিল বড় আরমান যে কার কাছে কোরআনে পাশ মশ করতা। দেখা গেল এক মহফিল সরবরে কায়নাত সালাম তশরিফ রাখছেন আর সাহাবি তাই আরো ঘটনা। তখন সাহ আমরা ওয়ালিদ সাহেবরে দেখা যা কইলা আপনার দিকে হুজুর ইশারা করছেন আপনার কাছে। এটা মকবুল, যখন রাসূল পাক সাল্লাল্লাহু থেকে কর্তৃক অনুমোদিত কিরাত। এবং মসজিদে যে সময় হুকুম দিয়েছেন, মক্কা শরীফ গেছেন কি করমপুর গেছেন, তাই পড়াইছেন যারার কাছে এই আমানতটা আছে যদি হেফাজত করবেন, আল্লাহ তৌফিক না দিলে হইতো নাই। আল্লাহ কোরআনে পাকের যত খাদিম আছেন এরারে সেহত তন্দুরুস্তি দিয়া তাম ফিতনা থেকে বাঁচাইয়া খেদমতে করবার তৌফিক দেও। খাব সম্পর্কে মত ইসলাম খাদ তিন কিসিম, এর মধ্যে শয়তানেও দেখায় আদকাসু আলাম, আর একটা হইল সহি খাব। একজনে সহি খাব দেখলে একজনে বয়ান করডা যে আমার ওয়ালিদ সাহর এক বিশেষ আগিদ কোরআনে পাকের খাদিম ও আলিম ও সপ্তাহ তার ইন্তেকাল হয়েছে, বকির দমন করা হয়েছে, বকির নেই মহল্লা। দেখলা যে তাই তানে জিকাইলা আপনার হালত কিতা, বলে ভাই পয়লা বড় এক মুসিবতের মাঝে পড়ে গেছিলাম, এর বাদে কোরআনে পাকের যে খেদমত করিয়া দুনিয়াতে গেছিলাম একটা জেজার মাঝে আল্লাহ আমার নাজাত দিলেছে। আল্লাহ তুমি তৌফিক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় রব আমরা মাফ করো, রহম ফরমাও। ইয়া আল্লাহ কত মুমিন মুমিনাতের দিল আগুন জ্বলে, আল্লাহ তুমি ঠান্ডা করে দাও, আল্লাহ তুমি শান্তি দাও।